আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখব ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। ক নাম্বার 225। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমে আমরা বাম থেকে জোড়া মেলাবো, সুতরাং 2 এবং 25 আলাদা আলাদা জোড়া মেলাবো। এখন এইখানে এমন একটা সংখ্যা লিখব ভাগফল হিসাবে যার বর্গ করলে 2 এর সমান বা 2 এর থেকে ছোট হয়, তাহলে আমরা 1 নেব। 1 এর বর্গ করলে একই হয়, 2 নিলে 2 এর বর্গ করলে 4 হয়, যা 2 এর থেকে বেশি হবে, সুতরাং সেটা হবে না। তাহলে এখানে 1 থাকে, এখন আমরা এই জোড়াটা এখানে নিচে নামাবো। এখন এই ভাগফল 1 এর দ্বিগুণ করব, 1 এর দ্বিগুণ হলো 2। এখন এইখানে এমন একটা সংখ্যা গুণ করব যেটা এখানে বসাইলে 125 বা 125 এর সমান হবে বা 125 থেকে ছোট হবে। সুতরাং এখানে যদি আমরা 5 নেই, তাহলে এখানেও আমরা 5 গুণ করব। এখন আমরা জানি 5 25 125, এখানে শূন্য থাকে, সুতরাং 225 এর বর্গমূল সমান সমান √225 হবে 15। এটাই অ্যান্সার। খ নাম্বার 961, এটার বর্গমূল নির্ণয় করব। এখন প্রথমে আমরা জোড়া তৈরি করব। এখন 9 এমন একটা সংখ্যা নিব এখানে যার বর্গ করলে 9 এর সমান বা 9 এর থেকে ছোট হয়, সুতরাং আমরা যদি 3 নেই, 3 তিরিক্ষা কত 9। এখন নিচের জোড়াটা নামায় নিয়ে আসব। এখন 3 এর দ্বিগুণ করলে এখানে বসাবো 6। এখন এমন একটা সংখ্যা গুণ করব যেটা গুণ করলে 61 এর সমান হবে। এখন এখানে যদি আমি 1 গুণ করি, 61 আর 1 গুণ করলে 61 হয়। অতএব 961 এর বর্গমূল 961 সমান সমান হবে 31। এটাই অ্যান্সার। ঘ নাম্বার 39 6 9, প্রথম আমরা জোড়া তৈরি করে নিব। এখন আমরা জানি 6 এর স্কোয়ার করলে হয় 36, 39 থেকে 36 বাদ দিলে থাকে 3। এখন এই জোড়াটা নামায় নিয়ে আসব। এখন আমরা জানি এই 6 এর দ্বিগুণ এখানে বসাইতে হবে, তার মানে 12। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা নিলে 369 এর সমান বা 369 থেকে ছোট হয়। এখন যেহেতু 369 আছে, তাহলে এখানে আমরা 3 নিব, তাহলে এখানেও 3 নিতে হবে। 3 দিয়ে গুণ করলে 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। অতএব 39 69 এর বর্গ সমান সমান হবে 39 69 63। এটাই অ্যান্সার।